ইতিহাসের অন্যতম ভয়াবহ বন্দুক হামলার শিকার হলো অস্ট্রেলিয়া। সিডনির বন্ডি বিচে বাবা ও ছেলে মিলে চালিয়েছে এই রক্তক্ষয়ী হামলা। গত ৩ দশকের মধ্যে দেশটিতে এটিই সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা। কিন্তু অস্ট্রেলিয়ার মতো দেশে হঠাৎ এমন সন্ত্রাসী হামলার পেছনে কারণ কি? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। অস্ট্রেলিয়ার গত ৩ দশকের ইতিহাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে সিডনির জনপ্রিয় সমুদ্র সৈকত বন্ডি বিচে। ইহুদি ধর্মীয় উৎসব হাকুনকা উদযাপন চলাকালীন এই হামলায় নিহত হয়েছেন অন্তত 11 জন, আহত হয়েছেন আরও কমপক্ষে 29 জন। হতাহতদের মধ্যে রয়েছে শিশু ও পুলিশ সদস্য। পুলিশ একে সরাসরি সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছে। 14 ডিসেম্বর স্থানীয় সময় বিকেল 5টার দিকে হাজারো মানুষের উপস্থিতিতে সিডনির বন্ডি বিচে হঠাৎ শুরু হয় গুলিবর্ষণ। পুলিশ জানায় হামলাকারী ছিল বাবা ও ছেলে। 50 বছর বয়সী বাবা পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন। তিনি একটি গান ক্লাবের সদস্য ছিলেন এবং তার অস্ত্র রাখার বৈধ লাইসেন্স ছিল। অন্যদিকে তার 24 বছর বয়সী ছেলে গুরুতর আহত অবস্থায় বর্তমানে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হামলার সময় বন্ডি বিচে ইহুদি ধর্মাবলম্বীদের 8 দিনব্যাপী উৎসব হাকুনকায়ের প্রথম দিনের অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয় বলে জানিয়েছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। রাজ্যের প্রিমিয়ার ক্রিস মিন্স বলেন, এই হামলা সিডনি ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করেই করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দুই বন্দুকধারী ক্যাম্পবেল প্যারেড এলাকার একটি ব্রিজ থেকে বিচের দিকে নির্বিচারে গুলি ছুটছে। ভিডিওগুলোর সত্যতা যাচাই করেছে বিবিসি ভেরিফাই। এছাড়া ঘটনাস্থলের অদূরে হামলাকারীদের গাড়ি থেকে সন্দেহভাজন বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে সেখানে বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট কাজ করছে। বিবিসির তথ্যমতে একজন প্রত্যক্ষদর্শী জানান, গুলির শব্দ শুরু হতেই তিনি তার সন্তানদের নিয়ে প্রাণ বাঁচাতে দৌড়ে সরে যায়। এছাড়া নিউ সাউথ ওয়েলস পুলিশ কমিশনার ম্যাল লেনিন বলেন, সহস্রাধিক মানুষের জামায়াত লক্ষ্য করে চালানো এই হামলা নিঃসন্দেহে একটি সন্ত্রাসী ঘটনা। পুলিশ আরও একজন হামলাকারী জড়িত থাকতে পারে কিনা তা খতিয়ে দেখছে। ঘটনার নিন্দা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস। টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, একজন অস্ট্রেলীয় ইহুদির উপর হামলার অর্থ অস্ট্রেলিয়ার প্রত্যেক মানুষের উপর হামলা। এছাড়া রাজা তৃতীয় চার্লস সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারাও এই বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। 1996 সালে তাসমানিয়ার ভয়াবহ গণহত্যার পর অস্ট্রেলিয়ায় কঠোর বন্দুক আইন কার্যকর করা হয়। সেই ঘটনার পর এই প্রথম কোনো পাবলিক প্লেসে এত বড় বন্দুক হামলার ঘটনা ঘটল। বন্ডি বিচের এই রক্তাক্ত হামলা ফের অস্ট্রেলিয়ার নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। শিহাব ইসলাম, ATN নিউজ।